গাইস, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি। এখন টাইম কিছুটা বাজে ওই 2:30 থেকে 3টে মতন বেজে গেছে। 3টে তো বেজেই গেছে। তো এখন আমার 2 মহারাজপুত্ররা ঘুমাচ্ছে। ছোটটা কতক্ষণ ঘুমাবে আমি জানি না, বাট যতক্ষণ ঘুমায় আর কি। তো সকাল থেকে তো তেমন কোনো কাজ বাজ করতে পারিনি, আর যেটুকুনি যা করেছি এই কাপড় চোপড় কাচাকাচি করেছি প্রায় অনেকগুলোই। তো এখানটা এই যে কচিবাবুর এগুলো ওগুলো, আর ওই দড়িটা না বন্ধ ছিল, ওই দড়িটাতে বড়ি শুকনো করতে দেওয়া ছিল, তো ওই জন্য ওদিকে আর যায়নি। তারপরে এগুলো আর প্রায় অনেকটা কাপড় চোপড় হয়ে গেছে। দেখো এখানটা এখনও জমে আছে। ভাবছি থালা বাসনগুলো ধোয়ার পরে যদি ও ঘুমায় তাহলে এখান থেকে বেশ কয়েকটা ধুয়ে নেব, নিয়ে মেলে দেবো। আর এখানে তো অনেকগুলো শুকনো হয়ে গেছে, ওগুলো তুলে নেব। তো এখন কারণ হলো ও তো ঘুমাচ্ছে, আর আমাকে না এই যে পাশে থাকে একটা আন্টি, উনি একটা খুব ভালো গুড আইডিয়া দিয়েছে, সাজেশন দিয়েছে বেশ ভালো। ও ঘুমায় না দেখে আর ওকে নিয়ে নিয়ে দলাই করে এদিকে টেনে ওদিকে টেনে যে আমি কাজটা করি, উনি দেখে বেশ কয়েকদিন ধরে দেখেছেন। দেখার পরে আমাকে হঠাৎ মাত্র একদিন বলছে যে ও কি ঘুমাচ্ছে না? না, ঘুমায় না, কোল অভ্যেস হয়ে গেছে। তা আমাকে এখন হঠাৎ মাত্র বললো যে এক কাজ করবে, ওকে যখন তুমি ঘুম পাড়াবে, নিচে শোয়াবে, তুমি যখন ওর পাশ থেকে চলে আসবে তখন কি করবে, ওর পাশে তোমার একটা গায়ে মানে রেগুলার ইউজ করা নাইটি বা শাড়ি জামা যাই পারো তোমার গায়ের একটা জিনিস ওর পাশে দিয়ে রাখবে, যেদিকে ও মুখ করে শুয়ে থাকবে সেদিকে, মানে ওর জন্য নাকের গন্ধটা যায়। বললাম কেন? বলছে কারণ ও গন্ধ থেকে বোঝে যে আমার মা আমার পাশে আছে। তো আমি যেহেতু যখন উঠে আসি তখন ও সেই গন্ধটা আর পায় না, কারণ ভাবে যে মা নেই পাশে, ও উঠে পড়ে। তো আমি এই জিনিসটা বেশ 1 সপ্তাহ ধরে করছি, দেখছি বেশ ভালো ঘুমাচ্ছে কিন্তু। তো ঠিক সেরকমভাবে করেই আমি ওর মুখের সামনে আমার একটা রেগুলার ব্যবহার করা একটা জামা ওর ধারে দিয়ে এসেছি, দেখছি ঘুমাচ্ছে। নড়ে গেছিলো, উঠে গেছিলো, উঠেও ওঠেনি, ফের ঘুমিয়ে গেছে। তো চলো, ভাবি তো রেগুলার ভিডিও করবো, বাট করে উঠতে পারি না, বাট ঠিক আছে, যেটুকু যা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের তো সোমবার, আই থিঙ্ক 9 তারিখ। 9 তারিখে হবে না, আমি দেখে বলি একটুখানি। হ্যাঁ, আজকে 9 তারিখ। আরে দেখো, তো জামাটা ওর নাকের ধারে দিয়ে এসছে। তো এখন চলো বাসনগুলো ফার্স্টে ধুয়ে নিই। সবার আগে এই যে বাসনগুলো ভেতরে দুপুরে খাওয়া দাওয়া করার যে বাসনগুলো ওগুলো আছে ওগুলো বের করে নিই, নিয়ে বাসনগুলো ধুয়ে নিই। পারলে ওগুলো ধুইব, আর না পারলে নয়। ওকে কাঁদিয়ে আর করবো না, সকাল থেকে একটু ঘ্যান ঘ্যান করেছে। তারপরে গাছে জল নেই, গাছগুলোতে একটু জল দেবো। আর এত পরিমাণে ঠান্ডা গরম পড়েছে, আর যেহেতু আমি মানে কাপড় চোপড় কাচাকুচি করি, সার্ফ জল হাতে লাগে, হাতের অবস্থাটা দেখো, সে কেমন যেন বয়স্কদের মতন চামড়া কুচিয়ে গেছে। তো যাই হোক, বড়িটাও প্রায় অলমোস্ট অনেকটা শুকনো হয়ে গেছে, বড়িটাকেও ছাড়াতে হবে। তবে আমি জানি না যে ওটা আমি এখন ছাড়াতে পারবো কিনা, তবে তোমাদের দাদা ভাই আসলে ওটা ছাড়াবে। এখন ছাড়াতে পারবো কিনা জানি না। তো এই দেখো, এখানটা এই যে মুসুর ডালের বড়ি আর বিউলির ডালের বড়ি, এই কটা ছাড়ানো হয়েছে, আর বাকি সব এখনও কাপড়েই আছে। আর এটা না একটা ভুল কি হয়ে গেছে, আমাকে থালায় দিতে হতো, আমি কাপড়ে দিয়ে দিয়েছি। কাপড়ে দেওয়ার ফলে তো মানে এগুলো দেখো কেমন একটা হয়ে গেছে, এই যে সমান হয়নি। তো এটা থালায় দিলে এরকম সমান হতো। আর বড়িগুলো যেহেতু তার পরের দিন আমরা তুলে ওইভাবে রেখে দিয়েছিলাম, আর একদম নরম ভ্যাতভ্যাতে হয়ে গেছিলো, তো যার কারণে বড়িগুলো না বসে গেছে। বাট টেস্ট খুব সুন্দর হয়েছে। কী করে বুঝলাম, আজকে আমি ডাল করেছিলাম, ডালটা ছোক লাগানোর সময় মুসুরির ডালের বড়ি 4টে আর বিউলির ডালের বড়ি 4টে আমি ওই ডালে দিয়েছিলাম। বেশ বেশ ভালো লাগছে খেতে। তো ঘরে খাবো যেরকম পেরেছি আমরা সেরকমই দিয়েছি। তো চলো এখন থালা বাসনগুলো মেজে নিই। আর এই গাছটাতে দেখো কদিন আগে তো পুরো ন্যাড়া হয়ে গেছিলো, আবার ছোট ছোট ফুল মানে পাতা এসছে। আবার এই যে ফলগুলো যে আছে ওইগুলো পড়বে, একদম কালো হয়ে যাবে, গিয়ে নিচে পড়বে, আর রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এখন ওই গাছটাতে তো ফুল তেমন একটা আসে না, খুব কম আসে।
আর কাগজ ফুলের গাছে কিন্তু বেশ অনেক ফুল এসেছে, অনেক মানে বেশ অনেক ফুল এসেছে। সবসময় ফুল থাকে, বাট হ্যাঁ এই সময়টা একটু বেশি ফুল এসেছে। দেখো তো এই জায়গাটা না বেশ ভালো লাগে। অনেকেই আমাকে তোমরা বলেছে যে দিদিভাই তুমি তো ওখানে রিল বানাতে পারো, ভিডিও করতে পারো। তো হ্যাঁ আমিও ভাবি, বাট চারিদিকে লোক দেখা দেখি করলে তো আমার একটু লজ্জা লাগে, ওই জন্য করি না। তো যাই হোক চলো এখন থালা বাসনগুলো ধুয়ে নিই, শুধু বলছি চলো চলো, বাট যেতেই পারছি না। তো এবার ফাইনালি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি সবে বাসনগুলো বাইরে নিয়ে এসে মানে গামলি থেকে বের করেছি, গামলিটা ধুয়েছি, বাসনগুলো মেজে হতে রাখবো। হলো না, কাপড় কাচা দূরে যা, বাসন মাজাই আমার হলো না। এই যে তো যেহেতু এখন 3:19 টাইম, তো আমি ফের ঘুম পাড়ানোর চেষ্টা করবো। আর তাড়াতাড়ি এলাম কেন, কারণ ওর কান্নার আওয়াজে ও উঠে যাবে। তো চলো আগে ওকে ঘুম পাড়াই। এই তো এই তো এই তো তো সোনাকে নিয়ে তো অনেকক্ষণ শুয়েছিলাম, তারপরে কি করলাম, ও খেলা করছে দেখে আমি একটু এদিকে কাজ করে নিচ্ছি। আর কাজ করার আগে ভাবলাম একটু চা খেয়ে নিই, যেহেতু প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছে। তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেসব জায়গায় থাকে সেসব জায়গায় সমস্ত একটা একটা করে খালি করে নিচ্ছে। এবং এই যে দুটো আমি মিশো থেকে নিয়েছিলাম, একটা খাড়া মশলা রাখবো বলে আর একটা গুঁড়ো মশলা রাখবো বলে। তো খাড়া মশলা যেটাই রাখবো ওটাই তো আমার প্রেগনেন্সির সময় ড্রাই ফ্রুট রাখা হয়েছিল, বাট সেটা আর রেখেও হয়ে ওঠা হয়নি। তো ওই যে আঙ্গনবাড়ি থেকে 15টা যে ডিম দিয়েছে সেটাকে কী করলাম, আমি ফ্রিজে রেখে দিলাম। আর এবারে কিন্তু ডিমগুলো বেশ ভালো দিয়েছে। আর ডিমগুলো ভালো দিয়েছে কেন, আমি যখন রেশনটা আনতে গেছিলাম সোমবার দিন, তো ডিম এসে পৌঁছায়নি বলে আমাকে দোকান থেকে ডিমটা এনে দিয়েছে। তো খুবই ভালো ডিমগুলো। গতবারে যে ডিমগুলো দিয়েছিল না, খুব খারাপ ডিম দিয়েছিল, দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যেত, আর সিদ্ধ হলে চামড়া উঠে যেত, কুসুমগুলো সাদা প্যাটপ্যাট করে চেয়ে থাকতো, মানে সে আলাদা রকমেরই একটা ডিম ছিল। তো সে যাই হোক, অনেক রেশন দিয়েছে, অনেক কিছু দিয়েছে এবং অনেক কিছু স্কিপও করেছে। তো গত মাসে আমাকে মুগ ডাল দিয়েছিল না, তো বলতে আবার এ মাসে কিন্তু দিয়ে দিয়েছে। একটা সুবিধা কি হয় যে পুরো একটা দুধের প্যাকেট দেয়, আমার চায়ের জন্য আলাদা করে দুধ লাগে না, বাট হ্যাঁ তাড়াতাড়ি শেষও হয়ে যায়। আর এখানটায় দেখো যে চাল দিয়েছে না, আতপ চাল, ওতে কিন্তু ডোসা বা ইডলি খুব সুন্দর হয়। তো ওখানটায় আমি 6 কাপ আতপ চাল আর 1.5 কাপ মতন, প্রায় 2 কাপের গায়ে আমি ডাল ভিজিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে ওই ধোসার জন্য ব্যাটার করে নেবো আমি পরে। তো গুড়ের এও দিত না, গুড় পাউডারও দিত না। তো আমি বললাম যে না ওটা দিও আমাকে, তো দিয়েছে। বলছে না এখন তোমাকে ওটা দেওয়া যাবে না, ওটা নাকি প্রেগনেন্সির সময় দিত, এখন নাকি আর দেয় না, ডেলিভারির পরে আর দেয় না। তো অনেক জিনিসই স্কিপ করেছে, তো আমি আর বললাম না ছাড়ো। অনেক ছাতু দেয়নি, 2-3 রকমের ছাতু দেয়নি, আমি যেহেতু খাই না তো আমি আর বলিও নি যে ছাড়ো অন্য কেউ খাবে এখন। তাও একটা বড় ছাতু দিয়েছে, দুটো বড় ছাতু দিয়েছে, একটা 2.5 কিলোর ছাতু দিয়েছে আর একটা 1 কিলোর ছাতু দিয়েছে। তো ওগুলো রেখে দিচ্ছি, যেহেতু খুব তাড়াতাড়ি আমরা দেশে যাব, গ্রামের বাড়িতে যাব, তো সেখানটাই আমি নিয়ে যাব। তো দেখো এখন প্রায় 8:30 মতন বাজে, তোমাদের দাদাভাই অফিস থেকে এসে পর রান্না করতে লেগে গেছে। আর সোনা যেহেতু খেলা করছে, তো আমি ভাবলাম যে বাসনগুলো ধুয়ে নিই। বাসনগুলো ধুয়ে নিয়ে এই যে কিছু জামা কাপড় আরও থেকে গেছিলো ওইগুলো মাঝে মানে ধুয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই এখানে একটুখানি ঘুরপাক খেয়ে, যখন যেমন টাইম পাই তখন তেমন কাজ করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।